দয়া। সুবহানাল্লাহ। উত্তর কি? এটা আমার রবের দয়া। তুমি যে দেখতেছো আমি সম্মানের সহিত চলি, এটা আমার ব্যক্তিগত ক্রেডিট না, এটা আমার রবের অনুগ্রহ দয়া। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলো, লোকমান, সম্মানিত ব্যক্তির অবশ্যই কিছু গুণ থাকে, বলো তোমার এমন কি গুণ আছে যার কারণে রব্বুল আলামিন তোমার এত সম্মান দিয়েছে? লোকমান হাকিম 12টা গুণের কথা উল্লেখ করেছেন, কিন্তু বেসিক ভাবে তিনি 3টা গুণের কথা বলেছেন, 3টা মূল গুণ। এক নম্বরে, নাম্বার 1, আমি যখন কথা বলি তখন মিথ্যা বলি না, কখনোই মিথ্যা কোনো স্পট আমার কলিজায় না। আল্লাহু আকবার। আমি কখনোই মিথ্যা বলি না। সত্য কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাছে ঝুলা লাগে, তারপরও মুমিন সত্য বলে, মিথ্যা আশ্রয় নেয় না। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে বিচার হবে। আপনি যেই কথাটাই চায়ের দোকানে বসে বলেন আল্লাহর কসম, সেই কথাটা রেকর্ড হয়। ওটা কেউ না শুনলেও শুনেন কে? আল্লাহ। আপনি যার ব্যাপারে সমালোচনা করেন আপনি লিখে রাখেন, আপনার এই কথাগুলো কেউ না বুঝলেও আল্লাহ ঠিকই বুঝেন। এগুলো আমল নামায় মাপা হবে মিজানের পাল্লায়। এজন্য আমি অনার্থক কথা বলি না, যেই কথাটা বলি বলার আগে ভাবি যে কথাটা বলা ঠিক হবে না ব্যাঠিক হবে। কথা বলার আগে চিন্তা করি আমার কথার দ্বারা রব কষ্ট পাবে না খুশি হবে। অনার্থক একটা কথা লোকমান জিহ্বা লাগায়া বলে না, এটা আমার ভুল। সমাজের মানুষ দেখবে যেই লোকটা কথা কম বলে তার প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা থাকে না, ভদ্র মানুষ। আর যেই লোকটা সারাদিন ফটর ফটর করে, চার দোকানে ফটর ফটর, মসজিদে গিয়ে ফটর ফটর, খালি কথা কইতেই খায়, মানুষ কয় অল্লাহকে বেশি কথা কইলে আমার মাথার স্কুলে ঢিলা আছে। কথা বলেন না কেন? তার মানে অনেকে বলে ফেলা একটু মাথায় সমস্যা। এটা কি তার জন্য সম্মান না অপমান? অপমান। তো লোকমান হাকিম বলেন, আমি কথা বলি কম, একেবারেই কম কথা, যেটা না বললি নয় সেটা বলি। আমি যা বলি সত্য বলি, যা বলি হক কথা বলি। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরের গুণ, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমি যখন রাস্তা দিয়ে চলি তখন আমার চোখ দিয়ে কখনোই কোনো বেগানা নারীর দিকে তাকাই না। আমার এই চোখ দিয়ে কোনোদিন কোনো হারাম দৃশ্য দেখে মজা নেই নাই। কারণ এমন একটা দিন আসবে যেই দিন চোখের ভিতরে হারাম গুনাহের কারণে সীসা ঢেলে চোখে শাস্তি দেওয়া হবে। এজন্য আমি যখন রাস্তা দিয়ে চলি তখন চোখগুলা নিচের দিকে নামায় চলি। রাস্তা দিয়ে